আসসালামু আলাইকুম। এটিভি সংবাদে স্বাগতম। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ইউনূস। জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি, যা দেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত বলছেন কূটনীতিকরা। সোমবার ২৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। এর আগে জাতিসংঘ সফরে শুধু সাবেক প্রধানমন্ত্রীর খরচের জন্য বরাদ্দ থাকত ১২ থেকে ১৫ লাখ টাকা। এর মধ্যে ছিল বিশেষ ফ্লাইটে যাওয়া আসা সহ থাকা খাওয়ার খরচ। আর সফরসঙ্গীদের বিশাল বহরের জন্য খরচ হতো প্রায় ২৫ কোটি টাকা। অথচ এত বড় বহরের কাজের হিসাব জানতেন না কেউ। এতে করে সরকারের বড় অঙ্কের টাকা অপচয় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অথচ এ বছর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যাবেন নিয়মিত ফ্লাইটে, সাথে যাবেন ৫৭ জন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। শুরুতে ৭ জনের কথা বলা হলেও তার সফরসঙ্গী হিসেবে থাকবেন ৫৭ জন, যা দেশের ইতিহাসে এক দৃষ্টান্ত বলছেন কূটনীতিকরা। অথচ শেখ হাসিনার আমলে সফরসঙ্গী হিসেবে অংশ নিতেন ১.৫ থেকে ২ শতাধিক কর্মকর্তা, যেখানে থাকতেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি। জাতিসংঘের এই সফরে যেতে শেখ হাসিনা চার্টার্ড বিমান ভাড়া বাবদ খরচ করতেন প্রায় ২ লাখ টাকায়। নিউ ইয়র্কে গ্র্যান্ড হায়াত বা ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে প্রতিদিন থাকা এবং খাওয়া বাবদ খরচ করতেন আনুমানিক ১ লাখ টাকা। আর তার সফরসঙ্গীদের পেছনে খরচসহ জাতিসংঘ সফরের এই খরচ গিয়ে পেছাত ২০ থেকে ২৫ কোটি টাকায়, যা দেশের জন্য বড় ক্ষতি। বিশ্লেষকরা বলছেন, এত বড় বহরের বিষয়ে কোনো হিসেব পেত না দেশের জনগণ। বিশ্লেষকরা বলছেন, বাড়তি অপচয় কমিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনের এই সফরের ফলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যেমন বাংলাদেশের দিকে ঘুরবে, তেমনি অনন্য দৃষ্টান্ত হবে দেশে। জানা যায়, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।